স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গুলিবিদ্ধ হলেন ট্রাম্প আর নিজেদের অবস্থান জানালো রাশিয়া। এরপর জানিয়ে দিব পরিবারকে বাঁচাতে গিয়েই নিহত হয়েছে ট্রাম্পের সেই সমর্থক। আর সর্বশেষ জানাবো, বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এমনটাই বললেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিচার চলাকালীন ইমরান খান বিচারককে উদ্দেশ্যে এমন কথাই বলেছেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর এনএবি চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দেন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু তাকে কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার আদিয়ালা কারাগারের স্থপতি অস্থায়ী আদালতে শুনানির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার অনুপস্থিতির বিষয়ে আপত্তি জানায়। তিনি বলেন, মিডিয়াকে অনুমতি না দিলে আমি আদালত থেকে বেরিয়ে যাব। আদালত পরবর্তী গণমাধ্যমের প্রতিনিধিদের কারাগারের ভেতরে নিয়ে আসার নির্দেশ দেন এবং তারা আসার পর শুনানি শুরু হয়। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পেয়েছেন। তবে তার কয়েক ঘন্টা পরই তাকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিন আদালতে তিনি সরাসরি বিচারকের সম্বোধন করে জোর দিয়ে বলেন, তোষাখানা মামলার সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির দূরতম কোনো সংযোগসূত্র নেই। ইমরান খান এ সময় বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি জেলে বসে দৈনিক 4 বার পবিত্র কোরআন অধ্যয়ন করছি এবং এই কোরআনে বিচারকদের উপর বড় দায়িত্ব অর্পণ করেছে। বিচারক আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আইএসআই এর কাছে নয়। বিচারক বশির বলেছেন, বন্দুকের মুখে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল তাকে ঘায়েল করতেই তার স্ত্রী বুশরা বিবিকে টার্গেট করার জন্য উচ্চতর কর্তৃপক্ষকে অভিযুক্ত করে ইমরান বলেন, আমাকে কষ্ট দিতেই আমার স্ত্রীকে টার্গেট করা হচ্ছে, কারণ আমি যাকে আইএসআই পদ থেকে সরিয়ে দিয়েছি এবং আমার স্ত্রীও তাকে সমর্থন করেনি। ইমরান খান এ সময় বিরক্তভাবে মন্তব্য করে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীকে মাঝরাতে বলা হচ্ছে যে তাকে সকালে একটি নতুন মামলার জন্য হাজির হতে হবে। তিনি এ সময় জবাবদিহিতা পর্যবেক্ষণকারী সংস্থা এনএবির সমালোচনা করেন। অভিযোগ তুলে বলেন, সংস্থাটি রোবটের মতো কাজ করে, যা করার জন্য তাদের বেতন দেওয়া হয় তা করে না। এদিন শুনানি শেষে ইমরান খান ও বুশরা বিবিকে 8 দিনের রিমান্ড অনুমতি দেওয়া হয়। আদালতে শুনানির পুরো সময় জুড়ে এই দম্পতি একই সঙ্গে বসেছিল। এদিকে পরিবারকে বাঁচাতে গিয়েই নিহত হয়েছিলেন ট্রাম্পের সেই সমর্থক। নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীর গুলিতে প্রাণে বেঁচে গেলেও দর্শক সারিতে থাকা কোরি কসপারেট নামে এক রিপাবলিক সমর্থক নিহত হয়েছে। 50 বছর বয়সী ওই দমকল কর্মী 2 মেয়ের বাবা। বার্তা সংস্থা এএফপির বরাতে সোমবার এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, পেনসিলভেনিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে যখন হামলার ঘটনা ঘটে তখন কোরি তার পরিবারের সদস্যদের উপর ঢাল হয়ে দাঁড়ান। নিজের জীবনের বিনিময়ে স্ত্রী সন্তানদের প্রাণে বাঁচিয়েছেন তিনি। কোরি কসপারেটরের মৃত্যুতে তার মেয়ে অ্যালিসন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, বাস্তব জীবনের একজন প্রকৃত সুপার হিরোর মৃত্যু হয়েছে। হামলার সময় অ্যালিসন মা বাবার সঙ্গে ওই সমাবেশেই ছিলেন। তিনি লিখেন, আমার মা ও আমাকে মাটিতে ছুঁড়ে ফেলেন আমার বাবা, আমাদের দিকে উড়ে আসা বুলেট থেকে আমাদের রক্ষা করেন। রোববার এক সংবাদ সম্মেলনে পেনসিলভেনিয়ার গভর্নর জোস প্যারিও কোরিকে একজন বীর বলে অভিহিত করেছেন। পেনসিলভেনিয়ার গভর্নর জানিয়েছেন, তিনি কোরির স্ত্রী এবং 2 মেয়ের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, প্রতি রোববার কোরি চার্চে যেতেন। কোরি তার সম্প্রদায়কে ভালোবাসতেন, বিশেষ করে তিনি তার পরিবারের মানুষগুলোকে ভালোবাসতেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকও ছিলেন কোরি এবং শনিবারের ওই নির্বাচনী প্রচারণায় তাকে বেশ উৎসাহী দেখা গিয়েছিল। পেনসিলভেনিয়ার পুলিশ জানিয়েছে, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনায় আহত বাকি 2 জনের মধ্যে একজন 57 বছর বয়সী ডেভিড ডার্স এবং অপরজন 74 বছর বয়সী জেমস কোপেনহেগার। তাদের 2 জনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। স্থানীয় সময় শনিবার 13 জুলাই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় অঙ্গরাজ্যে বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালানো হয়। এতে করে ট্রাম্প বেঁচে যান, কিন্তু তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে নিহত হন ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস। গুলিবিদ্ধ ট্রাম্প। এদিকে নিজেদের অবস্থান জানালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাটলারে শনিবার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক, যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হচ্ছিল।
এই সময় সমাবেশের এক পর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারে এমন হামলা জানিয়ে নির্বাচনের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলবে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। এবার ওই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানালো রাশিয়া। রোববার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের জীবনকে সুস্পষ্ট বিপদের মধ্যে ফেলেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা উস্কে দিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়া বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে হত্যার চেষ্টার জন্য দায়ী, তবে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যা আক্রমণকে উস্কে দিয়েছিল। এই রুশ কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশলী ব্যবহার করা হয়েছে। আদালত প্রসিকিউটর রাজনৈতিকভাবেই মর্যাদাহীন। এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে।